হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে হলো ইন্ডিপেন্ডেন্স ডে। তোমাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের হার্দিক শুভকামনা, অনেক শুভেচ্ছা। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। রেডি হয়নি এখনো বাকি আছে, একটুখানি মেকআপ টেকআপ করবো আর কি। তো দেখো, এই হোয়াইট কালারের ড্রেসটা পরেছি। আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখানে চা রয়েছে, একটুখানি বাকিও আছে আমার চা খেতে আর কি। তো বেসিক্যালি আমরা যাব একটু ঘুরতে, আর কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেগুলো তোমরা দেখতেই পাবে। হয়ে গেছে মোছা, ফ্যানটা চালিয়ে দে, এবার গরম করছে। তো দেখতে থাকো, কিপ অন ওয়াচিং। সো গাইজ, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর ও রেডি হয়ে গেছে। থাক হয়েছে, আর দিতে হবে না। তো চলো বেরিয়ে পড়ি ঝটপট, কারণ আমরা রেডি অলরেডি। আর 10টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে আর কি। যেতে মোটামুটি তোমার কতক্ষণ লাগবে? 1.5 ঘন্টা লাগবে প্রায়। আর আমরা যাচ্ছি কোথায় সেটা রাস্তায় গিয়ে বলছি, চলো। বৃষ্টির কথা বলতে গেলেই মানে রাগ হয়ে যাচ্ছে, এত বৃষ্টি হয়েছে, তো জল রাস্তাতে হয়েছে। দিয়ে আমরা আসছিলাম, আস্তে আসছিলাম আমরা। আর একটা গাড়ি এসে, 4 চাকা এসে আমাদের পুরো একবারে চান করিয়ে দিয়ে চলে গেল। পিছিয়ে হবে গোটা মুখে, ওর মুখে, আমার মুখে, গোটা জামা এখনো ভিজে আছে। ওর মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো তারপরেও আমরা যাচ্ছি আর কি, যেখানে যাওয়ার কথা ছিল। তো বেসিক্যালি দেখো, এখানটা হচ্ছে কতুলপুর। আমরা কতুলপুরে অলরেডি এসে গেছি, ঢুকে গেছি। তো আমরা যাচ্ছি বনলতা। তোমাদের সাথে আমি আরেকবার শেয়ার করেছিলাম ব্লগেতে যে বনলতা গিয়েছিলাম, তো ওখানেই যাচ্ছি। আর কি এটাই আর কি আপডেট দেওয়ার ছিল। বৃষ্টি পড়েছে, একদম ভিজে গেছি। এখন দেখছি এই দিকটাতে একদমই বৃষ্টি পড়ে না, এই দিকটায় রোদ, ভালো রোদ। আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখনও রোদ ছিল, মাঝখানটায় বৃষ্টি নেমে গেল। সো গাইজ, আমরা চলে এসেছি বনলতাতে। অনেকক্ষণ এসেছি, এসে একটুখানি ঘুরলাম। আর রোদটা দেখছি এখন ভালোই আছে। এখানটায় এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, ছোট্ট করে একটা পুকুরের মতন আছে, এখানটায় মাছ চাষ হয়। চলো তাহলে কয়েকটা ছবি আর রিলস করে নিই নাকি, তারপরেতে খাওয়া দাওয়া করবো, দিয়ে একটুখানি ঘোরাঘুরি করবো, দিয়ে বাড়ি চলে যাবো। দোলনা দুলবি? শুধু খেতে এসেছিলিস? বিরিয়ানি খেতে এসেছিলিস? নিয়ে এলো ফালতু। যদি না নিয়ে আসতাম তখন আমাকে কোথাও নিয়ে যায় না। অরণ্য রিসর্ট। তো গাইজ, এতক্ষণ ধরে আমরা ছবি তুলছিলাম, রিলস করলাম। আর এইখানটা না মানে এত রোদ উঠে গেছে, ভালো কিছু করাই যাচ্ছে না, ছবিও মানে তাকানো যাচ্ছে না রোদের দিকে। যে অবস্থা, ঘেমে একবারে একখানা হয়ে গেছি। বাট পুরো ফাঁকা জায়গাটা। হ্যাঁ, ভেবেছিলাম যে ভিড় হবে, হয়তো প্রথম সামনের দিকটা ভিড় নাকি বলতো।
যখন ঢুকলাম তখন প্রচুর ভিড় ছিল, আর এখন এখানটা পুরো ফাঁকা, ওই দিকটা খুব ক্রাউড আছে এই সাইড। তো আমরা এখন খেতে চলে এসেছি, লাঞ্চ করার জন্য চলে এসেছি, আর লাঞ্চে বিরিয়ানি অর্ডার দিয়েছি। তারপরে দেখাচ্ছি আমি তো কালো মুখতে কালো হয়ে গেছে, কিন্তু রোদ ছিল। এখানে জলের দোকানে বোতল আছে। সো গাইজ অবস্থা পুরো খারাপ হয়ে গেছে অতক্ষণ বাইকে বসে, আর ওরও তাই সেম, অতক্ষণ বাইক চালিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আমরা। তো দেখতেই পাচ্ছ আমি এখনও মেকআপ টেকআপ কিছুই তুলিনি, যেমন ছিল সেরকমই মেকআপ আছে, শুধু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। চলো এবার মেকআপ টেকআপ তুলে নিয়ে একটুখানি ফ্রেশ হয়ে যাই। একটুখানি রেস্ট নিচ্ছিলাম বুঝলে, কেন কি শরীরটা না খুব খারাপ লাগছে। রোদ ছিল, অল্প একটু রোদ ছিল আসার সময়, বৃষ্টি হচ্ছে একবার একবার রোদ উঠছে, এই হচ্ছে আর কি। তাও দেখছি আমার অল্প অল্প ট্যান পড়ে গেছে, কি বলবো, সানস্ক্রিন মেখে গেলেও ট্যান পড়ে যাচ্ছে, কিছু আর বলার নেই। ভালো সানস্ক্রিন মাখছি তাতেও। তো চলো এখন হচ্ছে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিই, একটুখানি কি ভালো করেই ফ্রেশ হতে হবে, পুরো একদম ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরেতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো, আর কি বলবো, দেখতে থাকো। হে গাইস, সো গাইজ তোমাদের সাথে কালকের দিনটা, যেই দিন আমি কথা বলেছিলাম মানে 15ই আগস্ট ফিরেছিলাম যখন, তখন কথা হয়েছিল। তারপরে হ্যাঁ, কালকের দিনটা বাদ গেছে, তারপরে আজকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, মানে 2 দিন গ্যাপ হয়ে গেছে। তারপরে আমি আবার ভিডিও অন করেছি, মানে এই 2 দিনে কি করেছি সেটা তোমাদেরকে বলছি। আমরা দুজনেই অসুস্থ হয়ে গেছিলাম, আমি কম হয়েছিলাম, ও বেশি হয়েছিল, মানে এত অসুস্থ হয়ে গিয়েছিল যে কি বলবো, তাই তো বেচারা। তো এই ব্যাপার ছিল, আমরা অসুস্থ হয়ে গিয়েছিলাম, কিসের জন্য মানে সেটা বললে আর কি বলবো, বলা উচিত নয়, তবুও বলছি। মানে খাওয়ার প্রবলেমের জন্য আমরা অসুস্থ হয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি মনে হয় ওই বিরিয়ানি খেয়েছিলাম, ওখানে ওই বিরিয়ানির মধ্যে কিছু ছিল বা জানি না, আমাদের এত পেটের যন্ত্রণা করছিল, ও তো প্রচণ্ড পেটের যন্ত্রণা করছিল, মানে আমি দেখে অবাক, এমন যন্ত্রণা করছে, লাফাচ্ছে, এরকম টাইপের, মানে এতটা যন্ত্রণা লেভেল মানে হাই ছিল। যাই হোক ডাক্তার ফাক্তার দেখিয়ে খাওয়া মানে তারপর ওষুধ ফষুধ খেয়ে আমরা এখন সুস্থ আছি, ভালো আছি। আর আমি মানে কোনো কিছু খাবার টাবার নিয়ে কিছু বলতে চাই না, এইসব বলার আমার উচিত নয়, আর বলতেও চাই না। তো গাইস ব্লগটা তো এন্ড করা তখন হলো না, সেই জন্য এই আজকে এন্ড করে দিচ্ছি। চলো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বি পজিটিভ। আর কি বলবো, আজকের মতন এখানেই বিদায় নিলাম, আবার কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আমার অনেক ব্লগ পেন্ডিং আছে, অ্যাকচুয়ালি আমার এডিট করাই হচ্ছে না ব্লগ আর কি, সব মানে এত ব্লগ হয়ে যাচ্ছে, সেগুলো এডিট করাই হচ্ছে না। তো এক এক করে এডিট করব এবার, মানে এবার টাইম আছে, প্রচুর টাইম আছে আমার হাতে এখন,
এখন এডিট করাই যাবে, মাঝখানটা খুব বিজি হয়ে গেছিলাম। তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, গুড নাইট, গুড নাইট বলে দে। গুড নাইট।